জায়গায় গাজীপুর থেকে আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। একজন হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর 6 আসন থেকে ইতিমধ্যে যিনি মনোনীত প্রার্থী ডক্টর হাফিজুর রহমান, এবং আমার সাথে আরেকজন রয়েছেন যিনি 2018 সালে গাজীপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী বিএনপির এবং শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জনাব সালাউদ্দিন সরকার। তো আমরা প্রথমে আসলে সরাসরি প্রশ্নে চলে যাই। আমরা একটু প্রথমে চলে যাব জামায়াতের যিনি মনোনীত প্রার্থী ডক্টর হাফিজুর রহমান। আপনার কাছে জানতে চাইব যে ভোট কিন্তু খুব সন্নিকটে, কিন্তু এখন পর্যন্ত উচ্চপক্ষ নিয়ে কিন্তু এক ধরনের একটা সংকট দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। তো সেই বিষয়ে আপনি তো তুরস্কে ছিলেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, সেখানে শিক্ষকতা সভাপতি ছিলেন, সেখানে আমরা জানি যে উচ্চপক্ষ রয়েছে। তো সেখানের বাস্তবতার সাথে বাংলাদেশের বাস্তবতাটা আসলে খুব প্রাসঙ্গিক, এবং তৃণমূলের মানুষের কাছে আপনি যাচ্ছেন, ভোট চাচ্ছেন, তারা আসলে কি বলছে, আপনি আগামী নির্বাচনে কেমন তারা নির্বাচন পদ্ধতি দেখতে চাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে এখন টিভি সমালোচক স্টুডিওতে আছেন, পাশে আছেন সালাউদ্দিন ভাই, সবাই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের কাছে বিষয় আসন সাথে সাথে আসসালাম। দেখেন, আমি খুব রিসেন্টলি আমাদের কাজ শুরু করেছিলাম, যেমন তুরস্কে ছিলাম তোমার সময়, তুরস্কে এসে আমি কাজ শুরু করেছিলাম। আমি তো অসুখ উৎসাহ পাচ্ছি। এখন হচ্ছে আমি যৌতুকের মানুষ, আমার বয়স 35 পার হয়েছে, কিন্তু আমি এখন জাতীয় নির্বাচনে বলতে পারি না। আমার মতো বাংলাদেশে প্রায় 56% মানুষ আছে যারা এখন বলতে নেই। মানুষজন মুখে আছে, তারা কখনো কখনো এবং ভোটের তারিখ হলে তারা সুন্দরভাবে ভোট দেবে। কিন্তু ভোটের আগে আমাদের কিছু আনসারটি রয়ে গেছে, যেটা আপনি বলছিলেন। বিশেষ করে আমাদের এই জুলাইয়ের পরে যে সংস্কারগুলো হয়েছে, এই সংস্কারগুলোর সাথে কিন্তু প্রায় সব রাজনৈতিক দলের একমত, একটা বড় অংশের সাথে কিছু পয়েন্টের জন্য রিসেন্ট দেওয়া আছে বিএনপির পক্ষ থেকে, বা কিছু পয়েন্টের জামাতের পক্ষ থেকে আছে, কিছু পয়েন্ট এনসিপির পক্ষ থেকে আছে, কিন্তু অনেকগুলো মৌলিক সংস্কারের একমত। জামাত এখন চাচ্ছে যে একটা গণভোট হোক, এটা বিএনপিও চাচ্ছে গণভোট, জামাত চাচ্ছে গণভোটটা এখনই হোক, আর বিএনপি চাচ্ছে গণভোটটা হোক হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে। তো আমরা চাচ্ছি এই কারণে যে আমরা জুলাই এই আন্দোলনের পরে আমাদের হাজার হাজার আহত যারা আমাদের 1400 শহীদ, এই শহীদদের যে বিধান আছে, জুলাই সংস্কারের পরে আমাদের 4 দিন সংস্কার কমিটি যেটা হয়েছে, সেখানে আমাদের 30 অধিক রাজনৈতিক দলের সাথে বসেছে, ঘন্টার পর ঘন্টার সময় বের করেছে, এবং একটা তারা একমত হয়েছে অনেকগুলো বিষয়। আমরা চাচ্ছি যে এটাকে সার্টেন করি ইলেকশনে যাওয়ার জন্য, এই কারণে আমরা এখনই গণভোট চাচ্ছি। আর আপনি জানেন যে গাজীপুরটা হচ্ছে আমাদের কৃষি গণভোট। সারা বিশ্বে বাংলাদেশ পরিস্থিতি হচ্ছে টেক্সটাইল রাজধানী হিসাবে বা টেক্সটাইল দেশ হিসাবে, গাজীপুরটা হচ্ছে আমাদের বাংলাদেশের টেক্সটাইল গার্মেন্টসের রাজধানী। তো আজকে আমাদের গাজীপুর 6 জেলা প্রায় 20 লাখ মানুষ, আমাদের মানুষের নিরাপত্তা কি বলেন, আমরা কঠিন অবস্থা পার করছি। আমাদের কিন্তু একটা জায়গা পাবেন না যে জায়গাটা রাত 10টা 11টার সময় আমরা হাঁটতে পারি, বেরোতে পারি। তো আমরা চাই নিরাপদ গাজীপুর হোক। আমাদের গাজীপুরের অনেকগুলো সমস্যা, আমাদের হেলথ ইউনিভার্সিটি বলেন, আমাদের হসপিটাল আছে, একটা মাত্র হসপিটাল বিশেষ মানুষের জন্য, এভাবে অনেক সমস্যা। যখন আমরা এই সমস্যাগুলো বলছি, রাস্তাঘাটে যদি বলেন আমাদের বিয়ারটা বছর ধরো এটা খুব খারাপ অবস্থা। তো সব দিক থেকে মিলে একটা অপরিচ্ছন্ন, একটা ধুলাযুক্ত নগরে পরিণত হচ্ছে গাজীপুর। আমাদের জনগণ আমাদের কিন্তু সমস্যাগুলো বলছে। আমরা আমাদের নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই গাজীপুরকে একটা সুন্দর নগরামে পরিণত করতে চাই, এই আসনকে একটা মডেল আসন পরিণত করতে চাই, এবং বাংলাদেশকে আমরা শুধু শুধু বাংলাদেশে পরিণত করতে চাই। তুরস্কের সাথে যে আপনি ঠিক বলেছেন, আমি তুরস্কে খেয়াল করে আমি দেখেছি যে তুরস্কের যে সংসদ নির্বাচন, সেখানে একটা মাত্র পক্ষ এবং পক্ষ, এবং সেখানে পিয়ার পদ্ধতি নির্বাচন হয়। আমি দেখেছি যে তুরস্কের কোনো নির্বাচন নিয়ে বিরোধী পক্ষ কখনো বলে নাই নির্বাচন কার্যকরী হয়েছে। এর মানে একটা সুষ্ঠু নির্বাচন সেখানে হয়। পিয়ার পদ্ধতির অনেকগুলো সুবিধা আছে জানেন, এগুলি একটা গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে পেশি শক্তির যে ব্যবহার, কারো টাকার সরাসরি, এগুলো পিয়ার পদ্ধতিতে অনেক কম হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু যেতে চাই, আমাদের সাথে রয়েছেন যিনি গাজীপুর 6 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জনাব সালাউদ্দিন সরকার। আপনার কাছে জানতে চাইবো, আসলে এই যে ভোট তো খুব সন্নিকটে চলে এসেছে, অন্যান্য 237টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, তবে গাজীপুর 6 নতুন একটি আসন, এই আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি আপনাদের দলের পক্ষ থেকে, এবং যেহেতু জোটেরও একটা শরীর দলের আসন ছাড়ার ব্যাপার রয়েছে। তো আপনারা তো নির্বাচনের যে মাঠে চষে বেড়াচ্ছেন, তৃণমূলের মানুষ আসলে কী চাচ্ছে, আপনাদের নেতাকর্মীরা আসলে কীভাবে চাচ্ছে আগামী নির্বাচনকে? ধন্যবাদ আপনাকে। এখন এখন টিভির তাদের ধন্যবাদ, যারা লাইভ দেখছে তাদের ধন্যবাদ। আর এই প্রশ্ন করেছেন তৃণমূল পর্যায়ে কী ভাবছে, আসলে এই গাজীপুর 6 আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এটাকে আমরা রাজধানী দিয়ে তৈরি করি উত্তরবঙ্গের জন্য। আমাদের ঢাকা শহরের 4 দিকে 4টা
আসন আছে তার মধ্যে ঢোকার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন গাজীপুর 6। একসময় গাজীপুর 2 খুব গুরুত্বপূর্ণ ছিল, এখন 6 গুরুত্বপূর্ণ। এটা আসলে জোটের জন্য রাখা হয় নাই, এটা বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরের আসন বানানো হয়েছে, সেই কারণে তারা রিট করেছে হাইকোর্টে। সেই রিটের আমি পক্ষ হয়েছি, তারা তাদের পক্ষ 3 দিন শুনানি করেছে, আমার উকিলও 3 দিন সময় করেছে। শুনানি শেষ হয়েছে আগামী 10 তারিখ প্রায়। ওই রায়ের পরে যদি রায় 6-এর পক্ষে আসে তাহলে রায়ের কপি নিয়ে আমরা আমাদের স্থায়ী কমিটির কাছে দেবো। তখন গাজীপুর 6 এবং বাগেরহাটের 3টি আসন মনোনয়ন ঘোষণা করবে। আর গাজীপুরের 6 আসনের তৃণমূল পর্যায়ের ভাবনা একটাই, বিগত আমার ভাই নানা বসিরুল মারা যাওয়ার পরে আমি তার সময় থেকেই রাত্রে করি আমাদের ম্যাডাম রহমানের আশীর্বাদ হিসেবে একসাথে আন্দোলন সক্রিয় ভূমিকা নিয়ে করি। বড় মারা যাওয়ার পরে ম্যাডাম নিজে সে বাড়িতে আমাকে রঙিনের শিল্প নিয়েছিল, এখান থেকে সরকার আন্দোলন শুরু হতো। সেজন্য ম্যাডাম পরিবার কেন্দ্রিক শ্রমিক আন্দোলন নিয়ে হয়তো আমাকে ম্যাডাম শ্রমিকের দায়িত্ব দিলেন। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সেন্ট্রাল বিকাশকে সেন্ট্রাল কার্যকরী সভাপতি, পাশাপাশি আমি টঙ্গী আঞ্চলিকের সভাপতি ছিলাম, এখানকার ব্যাপার নিয়ে দেখতাম। আসলে নিশ্চয় মনে করি এখানকার মানুষ খুব অসহায় ছিল। আমাদের পরিবারের পূর্বপুরুষরা আমার দাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলা হবে, এবং আমার বাবা চেয়ারম্যান ছিলেন, পাকিস্তান বোর্ডের সাথে ছিলেন। আমার বড় ভাই সারাদিন সেখানে চেয়ারম্যান ছিলেন। সাধারণ মানুষের সারা কেমন পাচ্ছেন আপনারা? আমি বলি তাকে সাধারণ সারা এখানেই আসবে কথার মধ্যে। এরা ভাবতো এই শ্রমিকদের সন্তানরা কীভাবে লেখাপড়া শিখবে। প্রথমত শিক্ষা প্রতিষ্ঠান বেশি জোর দেওয়া হয়। টঙ্গীতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখেন সব আমার পরিবারের সদস্য নেবে, আমাদের পরিবার থেকে হচ্ছে। আমরা যেখানে বসে কথা বলছি এই শিক্ষা প্রতিষ্ঠান 1992 সালে এটা প্রতিষ্ঠা করিয়ে নিই। আমাদের আসলে এখন আমাদের সময় কম, যে কারণে আসলে আমরা আর সময় এবার আমরা পরবর্তীতে আবারও এক সময় লাইভে আসবো এবং আমরা আপনাকে তখন আসলে আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। আজকে আমাদের কিছুটা সময় কমের হওয়ার কারণে আমরা আলোচনা চালিয়ে যেতে পারছি না। দর্শক, আপনারা শুনছিলেন আসলে যে তৃণমূলের মানুষ আসলে আগামী সংসদ নির্বাচন এবং ভোট নিয়ে কী ভাবছেন। তো গাজীপুর থেকে ভোটের ট্রেনের এই ছিল আমার কাছে সবশেষ। জানতে চাইবো যে গাজীপুর 6 আসন, নতুন একটা আসন, এই আসনে এখন পর্যন্ত কাউকে আসলে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। আসলে এখানে কোন জটিলতা রয়েছে এবং আপনি আগামী সংসদ নির্বাচনে বিজেপি প্রার্থী, কতটুকু আশাবাদী দল আপনাকে মূল্যায়ন করবে এবং কীভাবে আপনি এই গাজীপুর 6 নতুন আসনটাকে এই সংকট সমস্যাগুলোকে নিয়ে কাজ করবেন? আসলে আপনি যেটা বলছেন এটার সমাধান কিন্তু আপনার কাছে আছে। আমাদের ভারত চেয়ারম্যান স্ট্যান্ডার্ড দিয়েছিল যে যারা 18 জিনিস করেছে, যারা ভালো করেছে তারা সবাই মনে হয় ভালো করেছে। আমি গাজীপুরে 2 থেকে ইলেকশন করে একটি প্রদর্শন করেছি, আমরা সেকেন্ড হেড করেছি 1 ঘন্টা 30 মিনিট। সেদিক থেকে আমি মনে করি আমি মনোনয়ন অনেকটাই শিওর। আর তৃণমূল পর্যায় থেকে 12 লোকের চাহিদা এটা আমি সমর্থন করি যাতে আমি নমিনেশন পাই। এবং কেন পাই, আমি এই বিগত 39 বছর তাদের সাথে ছিলাম, সুখে দুঃখে, এখনও আছি, সামনে থাকবো। জেলে গেলে বের করছি আইনি প্রক্রিয়ায়, পুলিশি হামলায় আহত করে চিকিৎসা করে ভালো করেছি। তারপরে তাদের মামলা হলে তাদেরকে আইনি প্রক্রিয়ায় জামিন করার মধ্যে আমাদের ভাইরাও জানেন। আমরা আমাদের পরিবার থেকে এই টঙ্গীর সাপি আমি আমার রাজনীতির বাইরেও একটি সামাজিক জীবন আছে। অন্যান্য সামনে আমি স্কুল, মসজিদ, মাদ্রাসা, আমাদের টঙ্গী এই গাজীপুর 6-এর ভিতরে এমন কোনো স্কুল নাই, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাদ্রাসা নাই যেখানে আমার মনোনয়ন নেই। এমন কোনো গরিব মানুষ বলতে পারবো না আমার সঙ্গে যারা যাচ্ছে হচ্ছে টাকা পয়সা আমরা আসতে চিকিৎসা করতে পারি। আমি চেষ্টা করছি, আমার সামান্য চেষ্টা করে যাবো। এই জন্য নেতাকর্মীরা আমার ভালোবাসা বেশি। আমি সবসময় নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনও আছি, সামনে থাকবো। তাদের আস্থার জায়গা, সেই কারণেই আমি মনে করি যে আমার নেতাকর্মীদের ভালোবাসার কারণে আমাদের প্রিয় নেতা ভারতের চেয়ারম্যান আমাকে, আমি আশা আমাকে মোশন দিলে 8 দিন ভালো করেছি। আমাকে মোশন দিলে আমি আরও ভালো করার চেষ্টা করবো। গাজীপুর তো পারবো না, আমি গাজীপুর 6 আসন যেটা গাজীপুর পূর্ববর্তী কাছা
এই 6 আসনের মানুষের সুখ দুঃখ দেখা এবং তাদের কাছে থাকা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা দেখা, বিশেষ করে মাদক এটা নির্মূল করতে হবে, নারীদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং ইফতিজিং স্কুল কলেজে যাওয়ার সময় শ্রেণীর বখাটে ছেলেরা আছে মেয়েদেরকে প্রেরিত করে এইটা নির্মূল করতে হবে। সেই কারণে আমি ওয়াদাবদ্ধ গঠিত কোনো অবস্থাতে সমাজের ক্রাইম, মাদক, চাঁদাবাজি, গরিব মানুষের জায়গা সমিতি জোর করে ছিনিয়ে নেওয়া এবং মেয়েদের ক্ষেত্রে এই 4টা জোর দেবো বেশি। রাস্তাঘাট এটা সিটি কর্পোরেশনের কাজ, এমপি সাহেব বলবেন সিটি কর্পোরেশনকে এখানে রাস্তাঘাট থোক বরাদ্দ পায়, সেই থোক বরাদ্দটাতে যতটুকু সম্ভব সংসার করা আর মনে হচ্ছে সিটি কর্পোরেশন করবে। আমার বড় ভাই যতটুকু যা রাস্তা দেখেন সব ওনারা মনে করা এবং শিক্ষা প্রতিষ্ঠান উনি সবই করে গেছেন, শুধু একটা আমি করেছি ওনার নামে, শাহাদুল সরকারের নামে আমার নিজের টাকা দিয়ে। এটা 2003 সালে আমি কাজ শেষ করেছি। ওই সময় পর্যন্ত আমার প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। আজকে যদি টাকার বিলেশন ধরি তাহলে তখনকার টঙ্গের ঠিক এই পূর্ববর্ষের টাকার দাম ছিল 1 লাখ টাকা বিঘা। এই যে আমাদের ইসলামী যারা বাইরে আছে অনেকে বাড়ি করেছেন তারা বলতে পারবেন আজকে সেই জায়গার দাম 1.5 থেকে 2 কোটি টাকা। তাহলে আমি ধরে নিই যে 1 কোটি টাকা খরচ করতে থাকি, তাহলে আমার এখানে 200 কোটি টাকা বর্তমান বাজারে ইনভেস্ট হয়েছে। কিন্তু এটা আমার কোনো দুঃখ নেই। এলাকার ছেলে মেয়ে এখানে লেখাপড়া করতেছে, প্রয়োজনে আরও করবো বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো আপনার সাথে তো আরও অনেকজন প্রার্থী আছে মনোনয়ন করতেছে, যেহেতু আপনাদের অনেক বড় একটা। তো সেই জায়গা থেকে আসলে এই পরবর্তীতে মনোনয়ন দেওয়ার পরে সবাইকে নিয়ে আসলে একসাথে কাজ করাটা আসলে খুব সহজ হবে এবং কীভাবে আসলে আমি নমিনেশন দল দেয়, আমি আশাবাদী সকলকে এক মঞ্চে আনতে পারবো এবং তারা একসাথে আমার সাথে কাঁধে কাঁধ করে কাজ করবে। আমি আশাবাদী, শতভাগ আশাবাদী। আর তারা আপনার নির্বাচনের যে আসলে মূল ম্যানিফেস্টোটা আসলে কী হতে পারে, মানে আপনার অনেকগুলো সমস্যার কথা বললেন, এই জায়গা থেকে যদি পয়েন্ট চারটে শুনেছি আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও ঢেলে সাজানো। এই বিগত এই 16-17 বৎসরে দলীয়করণ করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার স্কুল কলেজগুলো, আমার স্কুলে আমি যখন যাই 2006 সালে এখানে 3800 ছেলে ছিল, এখন এসে পাইছি 1400 ছেলে। তাহলে বুঝতে হবে শিক্ষা প্রতিষ্ঠান কী অবস্থা করেছে। সমিতির সরকার একাডেমির ফান্ডে টাকা ছিল প্রায় 28 কোটি। এমন একটা ব্যাংকে রাখছে ইসলামী একটা ব্যাংক থেকে আল্লাহ অনেক এরকম, সেখানে 1 লাখ টাকার চেক দিলে ক্যাশ হবে। এরকম প্রত্যেকটা স্কুলের টাকা পয়সা কোনো হিসাব কিতাব নেই। তারা দেখা গেছে 15 আগস্ট স্কুলের টাকা দিয়ে গরু জব করে লক্ষ লক্ষ টাকা তারা খরচ করেছে স্পোর্টসের নামে। এখানে শিল্পী, মেয়ে শিল্পী এনে রাত 3টা-4টা পর্যন্ত তারা গান বাজনা করেছে। এগুলো দিন আমাদের আমলে আমরা করতে দিয়ে নিই, সামনে করতে দেব ইনশাআল্লাহ। দেখেন আমাদের তরুণরা 10 বছর বঞ্চিত ছিল, সব থেকে বঞ্চিত ছিল, যারা অধিকার পায়নি এবং সব জায়গায় বৈষম্য ছিল, চাকরিতে বৈষম্য, সমাজের বৈষম্য, সব দিক থেকে ভোটের অধিকার, যে অধিকার হচ্ছে নাগরিক হিসাবে ভোটের অধিকার, দেশ খারাপ পরিচালনা করলে এটা ঠিক করে দেওয়া। আমাদের তরুণরা আমরা ভোটের অধিকার পাইনি, আমরা একসাথে কাজ করেছি এই ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য। আপনি জানেন যে জুলাই আমাদের যে আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, সেখানে নতুন কিছু তরুণ, এই জন্য আমরা বলছি যে আপনার তরুণ দিকে কাজ করবো। আমি একজন তরুণ, এছাড়া তরুণ দিকে কাজ করতে চাই। তরুণরা যেটা পরিবর্তন আমাদের এই সমাজে, আমাদের দেশে যে ব্যবস্থা চলছে সব দিক থেকে একটা, যেখানে মানুষ অধিকার নিয়ে আমাদের রাস্তা নামতে হয়, যে সমাজের সব জায়গাতে বৈষম্য আছে, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে তরুণদের নিয়ে আমরা একসাথে খুব আমাদের শুনতে চাই। আর জামাত ইসলামী এবার আমাদের তরুণদের গড়ে তুলেছে। আমার মতো অনেক তরুণ প্রার্থী করেছে। আমাদের খুশি হবেন যে জামাত ইসলামী প্রায় 100 কাছাকাছি প্রার্থী যারা তরুণ প্রার্থী, তরুণ বয়সে প্রার্থী রয়েছে। কারণ জামাত ইসলামী তরুণদের গড়ে তুলে। আমাদের গাজীপুর শহরের ক্ষেত্রে যদি বলতে, যে গাজীপুর শহরে আমাদের যে আসনটা আছে এখানে প্রায় 20 লাখ মানুষ, রেজিস্টার আনরেজিস্টার করে 20 লাখ মানুষ, 5.5 লাখ হচ্ছে আমাদের এখানে। এই মানুষদের একটা বড় অংশ হচ্ছে তরুণ। আমাদের একটা বড় অংশ হচ্ছে যারা আমাদের গার্মেন্টসে কাজ করে, আমার ভাইয়াগুলো মহিলা এবং বিভিন্ন পেশায় যারা কাজ করে, বড় অংশ তরুণ। এই কারণে তরুণ আমাকে খুব সিরিয়াসলি গ্রহণ করছে, পজিটিভলি গ্রহণ করছে এবং সব জায়গায় যখন যাচ্ছে মুখে ধরে বলছে যে আমরা তরুণ প্রার্থী পেয়েছি বা তরুণ প্রার্থীরা কাজ করলে দেশ আগায় যাবে। এই জন্য তরুণের কাছে সমর্থন পাচ্ছে। গাজীপুর ছয় আসলে জি গাজীপুর সাহেব বলেছি, গাজীপুর ছয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ আসন।
সারা বিশ্বে বাংলাদেশ যে কারণে পরিচিত, একটা হচ্ছে গার্মেন্টসের জন্য, আমাদের টেক্সটাইলের জন্য। এবং এটা উইদাউট এনি কোশ্চেন, গাজীপুরটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের টেক্সটাইলের গার্মেন্টসের রাজধানী। এখানে আমাদের শ্রমিক ভাই এবং বোনদের রক্ত মানে ঘামের বিনিময়ে আমরা যে রেমিটেন্সগুলি পাই, ওই রেমিটেন্সগুলি সারা বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশ পরিচালিত হবে। অথচ গাজীপুরের মধ্যে যদি দেখেন আপনি, সব দিক থেকে আমাদের ক্রাইসিস আছে। এখানে মানুষের জনজীবন যদি দেখেন যে একটা ছোট্ট রুমে যে গার্মেন্টসে কাজ করে তার বউ বাচ্চা এরপরে আপনার সন্তান সবকে নিয়ে থাকে, বাবা মা থাকে, ছোট্ট একটা রুম, একটা মানে বসবাস কর্মজীবী শহরে পরিণত হয়েছে। সেখানে প্রায়শই আমাদের ঋণের সমস্যা, এখানে আমাদের মানুষের বিদ্যুতের সমস্যা, গ্যাস সমস্যা, পানির সমস্যা, বিশেষ করে আমাদের এই যে আউজ করা করে সব এই এরিয়াগুলিতে। আমরা যে প্রতিষ্ঠা যখন চেয়েছিলাম, আমরা জাতীয় ইকোনমিতে যে কন্ট্রিবিউশন রাখছি, সেই কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের প্রতিষ্ঠান পাচ্ছে না। এখানে আমরা পরিবর্তন চাচ্ছি। এই নগরে কেউ চলতে পারে না। এই নগর বাংলাদেশে গাজীপুরটা এখন একটা অপরিচয় পরিণত হয়েছে। আপনি দেখবেন যে বাংলাদেশের এই গাজীপুরে আমাদের কিন্তু আমাদের বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ডায়রিয়ার মতো রোগগুলো খুব বেশি। এর কারণ কি? কারণ হচ্ছে অপরিচ্ছন্ন। এক তো রাস্তাঘাট অপরিচ্ছন্ন, ভিতরের যে আমাদের ড্রেনেজ সিস্টেম আছে, ম্যাক্সিমাম ড্রেন হচ্ছে ওপেন ড্রেন। আপনি জানবেন যে আমাদের এই যে ইম্পেরিয়াল হাসপাতাল এখানে একটা ভুল করে গেছে, ড্রেনে তার লাশ পাওয়া গেছে হচ্ছে কোথায়, বিলে। তো আমরা এরকম গাজীপুর চাই না। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য আমাদের তুলার মধ্যে বিশেষ করে, যে তুলারটা আমাদের জন্য আশা করতে পারত, এটা অভিশাপে পরিণত হয়েছে। এবং বিশেষ করে শীতকালে তুলারের পাশে যদি কেউ দাঁড়ায়, এখানে যদি কিছু থাকে, সে অসুস্থ যাবে। কারণ পানি এত নোংরা, এত ময়লা। আমার চেয়ে পরিচ্ছন্ন গাজীপুর। এবং গাজীপুরে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আর আপনি সাংবাদিক আমাদের 3 মাসে বা 1 বছর বা 2 বছর যে নিউজ করেছেন, ম্যাক্সিমাম নিউজ কিন্তু ছিনতাই নিয়ে, ম্যাক্সিমাম নিউজ হচ্ছে মাদক নিয়ে, ম্যাক্সিমাম নিউজ হচ্ছে খুন নিয়ে বা পকেট মানি। এই কারণে গাজীপুরটা একটা সব দিক থেকে অনিরাপদ শহরে পরিণত হয়েছে। আমরা চাই গাজীপুরটা নিরাপদ শহর হবে। সব মিলে আমরা আমাদের চিকিৎসা, আমাদের 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 শিক্ষা, আমাদের নিরাপত্তা, আমাদের স্বাস্থ্য, আমাদের পরিচ্ছন্নতা এবং সব মিলে আমরা বাসযোগ্য গাজীপুর চাই। আমরা গাজীপুরের আমাদের শ্রমিক অধ্যুষিত এরিয়াটি, আমাদের শ্রমিক ভাই এবং বোনদের সহ আমাদের সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। থ্যাংক ইউ।